দুবরাজপুর ব্লকের যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরফে কাঞ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যশপুর যুব সংগ্রাম নামে ফেসবুকে একটি পেজ থেকে অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সি মোজাম্মেল হককে বলা হয়েছে, এই চোরকে চিনতে পারছেন? উল্লেখ্য, এর আগেও তার নামে যশপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় দুর্নীতির পোস্টার পড়েছিল। এই বিষয়ে মুন্সি মোজাম্মেল হক জানান, কে বা কারা এটা করছে তা আমার জানা নেই, তবে দলকে এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য এসব নোংরামি করা হচ্ছে। আমি দলকে বিষয়টি জানিয়েছি এবং দুবরাজপুর থানার দ্বারস্থ হয়েছি। তো আমরা প্রশাসনিকভাবে বড়বাবুকে জানানো হয়েছে যে এরা যারা করছে, আমার বক্তব্য হচ্ছে তারা রাজনৈতিকভাবে লড়াইটা আমাদের সঙ্গে করুক এবং সেটা খোলামেলা করুক, এবং যদি কোনো কারো অভিযোগ থেকে থাকে সেটাও আমাদের কাছে এসে বলুক। আমরা তার যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আছি। আমার বিশেষ বলার উদ্দেশ্য একটাই কথা, রাজনৈতিকভাবে মোকাবেলা করুক। আর বড়বাবুকে আমরা জানিয়েছি যারা এইসবগুলো করছে তাদেরকে তদন্ত করা হোক এবং এইসব যারা করছে অবিলম্বে দৃষ্টান্তমূলক সাক্ষী দেওয়া হোক। সেটা এটা আমার নয়, বিভিন্ন জনের নাম এই ফেসবুকে এনে বিভিন্নভাবে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে দুবরাজপুর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানান, যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল, আর তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা জানি এর আগেও এর নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, এমনকি গোষ্ঠীদ্বন্দ্বের যে এলাকায় বোমাবাজিও হয়েছিল। বালির টাকা, কয়লার টাকা, গরুর টাকা এবং পঞ্চায়েতের বিভিন্ন টাকা লুটেপুটে খাওয়া এবং ভাগ বাটোয়ারা নিয়ে এদের মধ্যে লড়াই হয়, আর লড়াইয়ের ফলে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে। এরা এরকম করেই মরবে। জনগণ দেখছে, আমরাও দেখছি, 26 এদেরকে বুঝিয়ে দেবে। দেখুন, যেখানে টাকার গন্ধ সেখানেই তৃণমূল, আর তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা বিগত দিনেও দেখেছি এর বিরুদ্ধে এরকম পোস্টার পড়েছে এবং যশপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বোমাবাজিও হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। কারণ এদের কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা, পঞ্চায়েতের বিভিন্ন কর্মের টাকা লুটেপুটে খাওয়া নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে এদের লড়াই হয়, আর লড়াইয়ের জন্য এদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে। এরা এইভাবেই মরবে। আমরা দেখে যাচ্ছি, জনগণও দেখছে, 26 থেকে বুঝিয়ে দেবে। যতদিন যাচ্ছে তৃণমূল মানে চোর, এটা যেন আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কয়লা, বাড়ি, শৌচালয়, রাস্তা, আবাস, এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূলের নেতারা চুরির দায়ে অভিযুক্ত নয়। সাধারণ মানুষও কখনো তাদের দেখলে প্রকাশ্যেই চোর চোর বলছে, আবার কখনো তাদের ল্যাম্পপোস্টে বেঁধে রেখে জুতো ঝাঁটা দিয়ে পেটাচ্ছে। বর্তমানে এই ফেসবুক পোস্ট যেন তৃণমূলের সেই চোর রূপকেই আরো একবার প্রকাশ্যে এনে দিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।